বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত উন্নয়ন ও সমন্বিত আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী সেনাবাহিনীতে রূপান্তরের লক্ষ্যে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীকে বাহিনীকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকার ইমার্জেন্সিভাবে বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্র-শস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করতে চলেছে। অর্থাৎ এই অস্ত্রগুলো আপকামিং অস্ত্র, যেগুলো ফোর্সেস গোল 2030 সালের মধ্যে বাংলাদেশে যুক্ত হতে পারে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ সেনাবাহিনীর আপকামিং ভয়ঙ্কর 10টি অস্ত্র। সেগুলো সেনাবাহিনীর ভান্ডারে যুক্ত হলে মিয়ানমার তো অনেক দূরের কথা, ভারতও আমাদের ভয় পাবে। তো চলুন শুরু করা যাক। নম্বর 10, 155 mm আর্টিলারি। আর্টিলারি ছাড়া সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। নম্বর 9, এমপিবিএস ট্যাঙ্ক মিসাইল। বাংলাদেশ সরকার সেনাবাহিনীর জন্য এমপিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে, আর এটা অর্ডার দিয়েছে তুরস্ক এবং চীনের কাছ থেকে। নম্বর 8, অ্যালকোটান 100 অ্যান্টি ট্যাঙ্ক। স্পেন থেকে অজানা সংখ্যক অ্যালকোটান 100 অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন আনার পরিকল্পনা করছে সরকার। এই ওয়েপন সিস্টেমের ইফেক্টিভ রেঞ্জ 600 মিটারের বেশি এবং 1000 মিটার নিচের দূরত্বে এরিয়া টার্গেটে হামলা করতে সক্ষম। নম্বর 7, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম বিমান বা ক্ষেপণাস্ত্র শনাক্ত, ট্র্যাক এবং বাধা দেয়। এই সিস্টেমগুলি ক্ষতির কারণ হওয়ার আগে বায়ুবাহিত হুমকিগুলোকে নিরক্ষেপ করে। নম্বর 6, বাইরাক্তার TB2 ড্রোন। বাইরাক্তার TB2 হলো তুরস্কের তৈরি আক্রমণকারী ড্রোন। তুরস্কের কাছ থেকে বাইরাক্তার TB2 ড্রোন কিনছে বাংলাদেশ। সম্প্রতি এ নিয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। তুরস্কের তৈরি এই ড্রোন সারা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। নম্বর 5, টাইপ A MLRS মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্কের তৈরি টাইগার MLRS মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে। বর্তমানে যেটি মায়ানমার সীমান্তে রামো সেনাঘাটিতে মোতায়েন করা হয়েছে। এই মিসাইলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি পেয়েছে। এবার এর থেকে শক্তিশালী টাইপ A MLRS মিসাইল সিস্টেম অর্ডার করেছে, যার রেঞ্জ 180 থেকে 300 কিলোমিটার। নম্বর 4, এপিচ অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকা থেকে 8টি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে, সেগুলো দ্রুত ডেলিভারি পাবে। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং দ্রুত উত্তোলনের জন্য বিশ্ববিখ্যাত। পৃথিবীর মধ্যে সবথেকে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মনে করা হয় এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারকে। একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে 100টি ট্যাঙ্কের সমান। নম্বর 3, মিডিয়াম রেঞ্জ স্কাই ড্রোন সিস্টেম। মায়ানমারের যুদ্ধ বিমান বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে বেশ কয়েকবার, কিন্তু বাংলাদেশ বিপরীতে কিছু করতে পারেনি, কারণ বাংলাদেশের হাতে কোনো মিসাইল সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। তাই বাংলাদেশ সরকার তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করতে চলেছে। এই মিসাইল সিস্টেম বাংলাদেশ সরকার হাতে পাবে 2025 সালের শেষের দিকে। নম্বর 2, হাই পারফরমেন্স ফ্রিগেট। বাংলাদেশের সব থেকে মূল্যবান সম্পদ হলো বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর গভীর লুকে আছে হাজার কোটি টাকার সম্পদ, তাই এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তিশালী করবে। মোট 6টি নতুন হাই পারফরমেন্স ফ্রিগেট যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। আশা করা যাচ্ছে 2030 সালের মধ্যে এই 6টি ফ্রিগেট যুক্ত হবে। এই যুদ্ধজাহাজগুলো লম্বায় হবে 640 থেকে 660 ফুট, আর এই জাহাজ পরিচালনা করতে 200 থেকে 250 জন নাবিকের প্রয়োজন হবে। সবশেষ নম্বর 1, রাফায়েল যুদ্ধ বিমান। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ রাফায়েল যুদ্ধ বিমান কিনতে চলেছে। খবরটি জানা গেছে রাফায়েল যুদ্ধ বিমান ওয়েবসাইট থেকে, যদিও বাংলাদেশ সরকার এই বিষয়ে এখনো কিছু বলেনি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যদি এই রাফায়েল যুদ্ধ বিমান চলে আসে, তাহলে ভারত এবং মায়ানমার বাংলাদেশ বিমান বাহিনীকে জমের মতো ভয় পাবে। বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ বাতাস দাপিয়ে বেড়াবে। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশ আর্মির আপকামিং 10টি অস্ত্র।